গত পর্বে আমরা জয়ের মৃতদেহ খুঁজে পেয়েছি। আরও দেখেছি তার বাবা তার লাশ নিয়ে আহাজারি করছেন। সেই সাথে ছিলেন ডক্টর আর সেই দুজন যারা জয়ের মৃতদেহ তার বাবার ভ্যানগাড়িতে করে হাসপাতালে নিয়ে এসেছিল। এই পর্বে আমরা জানব কারা, কিভাবে আর কেন হত্যা করেছে জয়কে। সেই সাথে আরও জানব শহরের হোস্টেলে থাকা জয় এই গ্রামে লাশ হয়ে আসলো কিভাবে। বাবা, তুমি একদম চিন্তা করো না। তোমাকে ছেড়ে যেতে আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? ভালো পড়াশোনার জন্য আমাকে শহরে যেতেই হবে। সাবধানে যাস বাবা, পৌঁছে আমাকে ফোন করিস। আচ্ছা, করব, তুমি চিন্তা করো না। ওদের সাথে যোগাযোগ করেছিলি যাদের বাসায় থাকবি? হ্যাঁ, করেছি। ও নিয়ে তুমি ভেবো না, সবকিছু ম্যানেজ হয়ে গেছে। এখন আসি বাবা। বাবাকে বিদায় দিয়ে ট্রেনে উঠে পড়লাম। এই প্রথম বাবাকে ছেড়ে দূরে কোথাও যাচ্ছি। মা মারা যাওয়ার পর বাবাকে ছেড়ে আমি কখনো একা থাকিনি। খুব মন খারাপ হচ্ছে বাবার জন্য, কিন্তু কি করব, পড়াশোনার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। দেখি পড়াশোনার পাশাপাশি কিছু একটা ছোটখাটো চাকরি করে বাবাকেও নিয়ে যাব এই গ্রাম থেকে। চেনা পরিচিত গ্রামটাকে পেছনে ফেলে ঝকঝক শব্দ করে ছুটে চলেছে ট্রেন। যতই সময় যাচ্ছে ততই নিজেকে একা একা লাগছে। এই গ্রাম, গাছপালা, খাল বিলে কত স্মৃতি আমার, সব যেন চোখের সামনে ভেসে উঠতে লাগলো। হয়তো এখনো বাবা মার চলে আসার ট্রেনের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন। বাবাকে একা রেখে চলে যাচ্ছি ভাবতেই খুব খারাপ লাগছে। দীর্ঘ 6 ঘন্টার জার্নি, অবশেষে আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। স্টেশন থেকে সোজা কলেজ হোস্টেলে এসে পড়লাম। নতুন পরিবেশ, নতুন বন্ধু বান্ধব, শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। ছোট্ট একটা পার্ট টাইম জব পেয়েছি। এবার ভাবছি বাবাকে নিয়ে আসব। এই 2 বছরে কয়েকবার গ্রামে গিয়েছি। বাবার শরীরটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই বয়সে এখন আর ভ্যান গাড়ি চালানোর মতো শক্তি নেই বললেই চলে। কিরে চিন্তাবিদ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস একা একা? কিছু না রে, বাবাকে খুব মনে পড়ছে। এইবার সেমিস্টার এক্সাম শেষ হলে গ্রাম থেকে ঘুরে আসিস, ভালো লাগবে। যাব। ভাবছি বাবাকে নিয়ে আসব। ছোট একটা রুম নিয়ে বাইরে থাকবো, হোস্টেল আর থাকবো না। সেটা একান্ত তোর ইচ্ছা। এখন চল। একটা গুড নিউজ দেই। ওর নাম নীলিমা। 1 বছর হলো আমাদের সম্পর্কের। অনেক ভালো একটা মেয়ে, আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। আমি ওর উপর প্রথম থেকেই ফিদা হয়ে আছি। মাসের মধ্যে 2-1 বার দেখা করি, যদিও একই কলেজে পড়ি, কিন্তু খুব বেশি দেখা করি না। বন্ধুরা জানাজানি হলে আবার ঝামেলা আছে। কিরে, ট্রিট দিবি কবে? কিসের ট্রিট ভাই? কে মারা গেছে? আরে কেউ মারা যায়নি, কিন্তু তুই যে লুকিয়ে লুকিয়ে প্রেম করিস এটা আমাকে বলিসনি কেন? দূর ফাও কথা। না না, ফাও কথা না। আমি আরও 2 দিন দেখেছি। যদিও মেয়েটার চেহারা দেখিনি, কিন্তু পিছন থেকে দেখেছি। একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াস তুই। আর লুকিয়ে লাভ নেই বন্ধু, বলে ফেলো তো মেয়েটাকে। তুই আমাকে ফলো করছিস? আরে ধুর পাগল, আমি তোকে ফলো করব কেন? হঠাৎ করেই দেখেছি। আমি স্বীকার করে নিলাম যে
আমি প্রেম করি, কিন্তু নীলিমার ছবি দেখালাম না। রাকিবও প্রেম করে, কিন্তু ও কখনো ওর গার্লফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেয়নি, এমনকি ছবিও দেখায়নি। তাই আমিও নীলিমার পরিচয় গোপন রাখলাম। যখন সঠিক সময় আসবে তখনই দেখাবো। অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। এমন কি কথা যে বলতে পারছো না? নির্দ্বিধায় বলে ফেলো। না মানে, পরে যদি তুমি আমাকে খারাপ ভাবো বা ভুল বুঝো, এই ভয়ে বলিনি। আহা, খারাপ ভাববো কেন? তুমি তো লক্ষ্যে একটা মেয়ে। এখন বলো তো কি হয়েছে? আমাদের কলেজের এক ছেলে অনেক দিন থেকেই আমাকে খুব বিরক্ত করছে, একদম সেই শুরু থেকেই। আমি সবসময় ওকে ইগনোর করে চলি, কিন্তু তারপরেও ও আমাকে বিরক্ত করে। আমাদের কলেজে কে তোমাকে ডিস্টার্ব করেছে? নাম কি ছেলেটার? ওর নাম রাকিব। কলেজে সবাই ওকে ভয় পায়। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 3য় বর্ষে পড়ে। তোমার আমার সম্পর্কের কথা বলেছে ওকে, কিন্তু ও তোমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যে কোনো মূল্যে আমাকে চায়। এখন আমি কি করব? আমার খুব ভয় করছে। রাকিবের নাম শুনেই যেন বুকটা কেঁপে উঠল। আমার বন্ধু রাকিব নয় তো? রাকিবই মনে হচ্ছে, কারণ আমাদের ডিপার্টমেন্টে রাকিব নামে ও ছাড়া আর কাউকে তো চিনি না। কি হলো? চুপ করে আছো কেন? তুমি চিন্তা করো না, বিকেল হয়ে গেছে, বাসায় যাও, আমি দেখছি ব্যাপারটা। কি ব্যাপার মিম, আজকে হঠাৎ রাতে ডাকলে যে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, অনেক জরুরি। তোমাকে একটা কথা অনেক দিন ধরে বলবো বলবো করেও বলা হচ্ছে না। এমন কি কথা যে বলতে পারছো না? বলো, আমি শুনছি। জয় নামের এক ছেলে আমাকে সেই কলেজের প্রথম দিন থেকে বিরক্ত করে আসছে। সব সময় আমাকে ভয় দেখায়, তার সাথে প্রেম করতে বলে। কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু করেছে। ওর জন্য আমি ঠিকমতো কলেজেও যেতে পারছি না। জয়? হুম, ওর নাম জয়। লাস্ট কিছুদিন ধরে অনেক বিরক্ত করছে। আমি তোমার আমার সম্পর্কের কথা বলেছি, কিন্তু ও তোমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যে কোনো মূল্যে আমাকে পেতে চায়। এত বড় সাহস ওর? আমাকে মেরে ফেলতে চায়? মাথা গরম করো না, ঠান্ডা মাথায় ভাবো। আমি তোমাকে হারাতে চাই না। ঠান্ডা মাথায় ওর একটা ব্যবস্থা করো। তুমি এখন বাসায় যাও, আমি দেখছি ওর কি করা যায়। জয়, তুই কি আমাকে মেরে ফেলতে চাস? এই কথাটা আমাকে জিজ্ঞাসা করার আগে তুই আমাকে বল, তুই কি আমাকে মারতে চাচ্ছিস? মুখ সামলে কথা বল, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। তুই আমার বন্ধু হয়ে আমার প্রেমিকাকেই বিরক্ত করিস? তুইও মুখ সামলে কথা বল। তুই তো জানতি যে আমি প্রেম করি, তারপরেও কেন ওর পেছনে পড়লি? তোর কি একটু লজ্জা শরম নেই? সাবধানে কথা বল, তুই আমাকে এখনো চিনিস না। এই শহরে যখন ভিখারির মতো এসেছিলি, তখন আমিই তোকে আশ্রয় দিয়েছি। আর এখন আমার খেয়ে আমার পরে আমার বুকেই ছুরি ঢুকাতে চাস? রাকিব, হিসাব করে কথা বল। আমি মোটেও ভিখারি না। আর তুই একটা মেয়ের জন্য আমাকে মেরে ফেলার কথা ভাবলি কিভাবে? এই তোর বন্ধুত্ব? আমি না, বরং তুই একটা মেয়ের জন্য আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিস। তুই কেমন বন্ধু, হ্যাঁ? দেখ, আমার মাথা গরম করিস না, আমার চোখের সামনে থেকে যা। তোর মতো ভিখারির কথায় আমি যাব না। যেতে হলে তুই যা, গায়ে হাত তোলার আগে কেটে পড়। তুই আমার গায়ে হাত তুলে আমি কি বসে বসে দেখবো নাকি? এত বড় সাহস তোর, আমার সামনেই আমাকে মারার কথা বলছিস? জয়, এই জয়, কি হলো তোর? আরে আমি তো আসতে বাড়ি দিয়েছি, তোকে মারতে চাইনি বন্ধু। জয়, হায় হায়, এ আমি কি করলাম? এখন এখন কি করব আমি? হ্যালো,
হ্যালো মিম। হ্যাঁ বলো, এত রাতে ফোন করেছো কেন? কি হয়েছে? লাঠি দিয়ে আসতে বাড়ি দিতে গিয়ে আমি তো জয়কে মেরে ফেলেছি। এখন কি করব? বাহ, দারুণ! এমন একটা খবর শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আজ আমি অনেক খুশি। আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিতে পেরেছি। মিম, এসব কি বলছো তুমি? কিসের প্রতিশোধ? আর কে তোমার ভাই? আমার ভাই রিজুর কথা মনে আছে তোর? রিজু? ওই যে ওই যে র্যাগিংয়ের জন্য সুইসাইড করেছিল? আমার ভাই সুইসাইড করেনি, তোরা ওকে সুইসাইড করতে বাধ্য করেছিস। তোরা দুজনে মেরে ফেলেছিস আমার ভাইকে। কি বলছো এসব? আমি আমি মারবো কেন? আমি তো তোমার ভাইকে চিনিই না। আর ও তো অন্য ডিপার্টমেন্টে পড়তো। চুপ কর তুই, এখন আর ভালো শাস্তে আসিস না। পুলিশের কেস ফাইল থেকে আমি জেনেছি আমার ভাইয়ের র্যাগিংয়ের জন্য তুই আর জয় দায়ী। তুমি ভুল করছো মিম। রাকিব ভাইয়া হচ্ছে আমাদের কলেজের বড় ভাই। রাজনীতি করে, গুন্ডা টাইপের। সবাই ওনাকে ভয় পায়। আর জয় ছিল তার সহচর। আমি সেই রাকিব না। আর যে জয়কে আমি মেরে ফেলেছি ও সেই জয় না। আমি আর জয় কেউই তোমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী না। আমি তোদের দুই বন্ধুর সাথেই প্রেমে অভিনয় করে ফাঁসিয়েছি। একজনকে মেরে ফেলেছিস তুই, এখন পুলিশ এসে তোকে ফাঁসি দিবে। শেষ আমার প্রতিশোধ। আজকের পর থেকে আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবি না। স্যার, বিশ্বাস করেন, আমরা দুজন ওকে মারিনি। আমরা তো ওকে চিনিই না। কবর থেকে লাশ চুরি করা আমাদের পেশা। ওই দিন যাওয়ার সময় অনেক রাতে দেখি কেউ একজন একটা গাড়ি থেকে এই লাশটা ফেলে চলে যাচ্ছে শহরের দিকে। পরে আমরা দুজন ডক্টরের সাথে যোগাযোগ করলাম, তারপর এখানে নিয়ে আসি। এই লাশ থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রেখে বিক্রি করেন ডক্টর, আর আমাদের কিছু টাকা দিবেন বলেছিলেন, তাই আমরা নিয়ে এসেছি। কিন্তু এটা যে ওই ভ্যান গাড়িওয়ালার ছেলে সেটা এখন জানলাম। স্যার, আমাদের বিশ্বাস করুন, আমরা মারিনি ওকে। হ্যাঁ, চুপ কর। আগে সবকিছু তদন্ত করে দেখি, এরপর সত্য মিথ্যা বেরিয়ে আসবে। পুলিশ আসল খুনিকে না পাওয়ার আগ পর্যন্ত ওদের দুজনকে বন্দি করে রাখল। 6 মাস পর রাকিব ধরা পড়ল পুলিশের হাতে। সব ঘটনা খুলে বলল। অবশেষে রাকিবের ফাঁসি হলো। সেই সাথে লাশ চুরি করা দুজন আর মৃত মানুষের শরীর নিয়ে ব্যবসা করা সেই ডাক্তারেরও 6 মাসের জেল হলো।